বন্যা কবলিত এলাকায় বন্যপ্রাণ সাপ ও জলজ জীবজন্তু সম্পর্কে সচেতনতা শিবির। বৃহস্পতিবার হাওড়া জেলার পরিবেশ মঞ্চ ও বন দপ্তরের যৌথ উদ্যোগে আমতা 2 ও উদয়নারায়ণপুর ব্লকের বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন জায়গায় প্রচার অভিযান চালানো হয়। বন্যার জলে প্লাবিত হয়েছে বহু গ্রাম, আটকে রয়েছে বহু মানুষ ও গবাদি পশু। মঞ্চের সর্প ও বন্যপ্রাণ উদ্ধারকারী দল বন্যা কবলিত এলাকায় বন্যা পরবর্তী সাপের উপদ্রব থেকে সজাগ থাকতে প্রচার অভিযান চালায়। এদিন প্রচার অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী সম্রাট মণ্ডল, শুভেন্দু গাঙ্গুলি, দীপঙ্কর পোড়েল সহ অন্যান্যরা। মঞ্চের সহসভাপতি সম্রাট মণ্ডল জানান, এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষ, গবাদি পশুর পাশাপাশি বন্যপ্রাণীদের প্রাণ যথেষ্ট বিপদের সম্মুখীন। তাই বন বিভাগ এর সহযোগিতায় আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, যাতে এদের রক্ষা করা যায় ও সংরক্ষণ করা যায়, যাতে বাস্তুতন্ত্র বিঘ্নিত না হয়। আর পরিবেশ মঞ্চ থেকে আমরা এসেছি, ঠিক আছে। ও তো আপনাদের স্থানীয় ছেলে, লোকাল ছেলে, তো এই জল তো এখন আছে, জল যেই নামবে এবার সাপের উপদ্রব খুব বেড়ে যাবে, ঠিক আছে। এই সাপ কামড়ানোর ব্যাপারের জন্য আমরা একটু অ্যাওয়ারনেস করছি এখানে সাধারণ মানুষ, যে আমরা যারা আছেন, ঠিক আছে। ওই এই নাম্বার পেছনে দেয়া আছে, সুমনকে তো আপনারা যেটা ছিলেন, সুমন চক্রবর্তী, সুমনকে নাম্বারটা দেওয়া আছে। এই নাম্বারে ফোন করবেন, কোনো সমস্যা হলে ওর সঙ্গে যোগাযোগ করবেন, আমরা এসে সঙ্গে সঙ্গে আমরা রেস্কিউ এবং রিলিজের ব্যাপারে আমরা সাহায্য করবো, ঠিক আছে। রেখে দাও। যদি সাপেও কাউকে কামড়ে দেয় ফোন করবেন, আমরা চেষ্টা করব তাকে করে দেওয়ার। ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। সাপে কামড়ানো